করবেন, প্রশ্ন জমা রাখবেন, ঠিক আছে? তো আমি আবু জাফর সৈকত মূলত কাজ করি গ্রাফিক ডিজাইনার হিসেবে এবং ডিজিটাল মার্কেটার হিসেবে এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মূলত সব মানে অন্য কারোর কাজ অনলাইনের মাধ্যমে করে দেওয়াটাই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আজকে আমরা যে কোর্সটা করব সেটা হচ্ছে লিড জেনারেশন। তো আমরা টোটাল 5টা ক্লাস করব। 5টা ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা মূলত এটার বেসিক বিষয়গুলো জানবো এবং শেষ দিকে একটা মেথড দেখাবো। তারপরে বাকি 4 দিনে আরো অনেকগুলা মেথড আমরা দেখব। তো দেখেন আমরা আজকে কি কি শিখবো। তো আমরা শিখবো যে হোয়াট ইজ লিড জেনারেশন, লিড জেনারেশন কি, কাকে বলে, হোয়াই ডু নিড টু কালেক্ট নিড, আমাদের লিড কালেকশন করা উচিত কেন, দরকার কেন, হাউ মেনি কাইন্ড অফ লিড জেনারেশন, লিড জেনারেশন কত প্রকার, হোয়ার ডু ইউ গেট লিড জেনারেশন, আমরা কোথা থেকে লিড জেনারেশন পাবো, হোয়াট উই প্রোভাইড টু বায়ার, বায়ারকে আমরা কি মানে দিব, বায়ার আমাদের কাছে কি কি চাইবে আর আমরা তাদের কি কি দেব। তো হোয়াট উই শুড নো, আমাদের লিড জেনারেশন কাজটা করতে হলে কি কি জানা দরকার আর পাশাপাশি কি কি শেখা দরকার এই বিষয়গুলো। আর হচ্ছে হাউ উই কালেক্ট লিড, আমরা কিভাবে লিডটা কালেক্ট করব সেটা আমরা শেষ দিকে দেখব। তো প্রথমে আসি হোয়াট ইজ লিড জেনারেশন। তো লিড জেনারেশন জিনিসটা কি, বিভিন্ন মানুষের যে ডেটা সংগ্রহ করার এক ধরনের প্রক্রিয়া। মূলত আমরা পৃথিবীতে যত মানুষ আছে তারা হচ্ছে মূলত ভোক্তা এবং যারা উৎপাদনকারী তাদের প্রোডাক্টগুলো তারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে বিভিন্নভাবে। সেই ক্ষেত্রে মানে সব মানুষের চাহিদা একরকম না, এক একজনের চাহিদা এক এক রকম। তো চাহিদা অনুযায়ী মানুষগুলোর কাছে পণ্য পৌঁছানোর জন্য কোম্পানিগুলো লিড দরকার পড়ে। আর এই লিড সংগ্রহ করার এই প্রক্রিয়াটাই হচ্ছে লিড জেনারেশন। তা আমরা যেই লিডগুলো কালেকশন করি, এই লিডগুলো বলতে আমরা বুঝাচ্ছি যে এই লিডগুলো কোন মানুষের, তার নাম এবং তার লিড বলতে এখানে ইমেল বুঝাচ্ছি, তার যোগাযোগের মাধ্যম এবং ফোন নাম্বার। দেখুন, তো হোয়াই টু নিড টু কালেক্ট লিড, কেন আমরা লিড কালেক্ট করব। লিড কালেক্ট করব হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার খুঁজে পাওয়ার জন্য এবং আমাদের যে বিজনেস আছে তাদের বিজনেসকে প্রমোট করার জন্য মানুষের কাছে তথ্য জানানোর জন্য আমরা লিডগুলো কালেকশন করব। তো আমরা এই লিডগুলো কোথায় পাবো, হোয়ার ডু ইউ গেট লিড, আমরা এই লিডগুলি পাবো বিভিন্ন গুগলে সার্চ করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই সকল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও আমরা লিডগুলো সংগ্রহ করব। এবং এছাড়াও গুগল ছাড়াও আমাদের আরও কিছু সার্চ ইঞ্জিন আছে যেমন বিং, তারপরে ইয়াহু, এইসব থেকেও আমাদের লিডগুলো সংগ্রহ করতে হবে। একটু দেখি, সরি। এখন এই লিডগুলো আমরা সংগ্রহ করব, তারপরে আমরা কোথায় এই লিডগুলো মানে প্রোভাইড করব বা আমরা এই লিডগুলো মাধ্যমে কিভাবে কাজ পাবো। কারণ সকলেই মানে কাজ খুঁজছে। আমার কাছে যে রিকোয়েস্টগুলো আসছে যে অনেকে ট্রেনিং মানে কাজটা পারে কিন্তু এখন কাজটা করবে করবে মানে কাজ খুঁজতেছে। তো ট্রেনিংটা তো অবশ্যই করতেছেন লিড জেনারেশন। তো এই লিডগুলো তো আপনাদের বিভিন্ন মার্কেট প্লেসে দিতে হবে কারণ আপনি আর্নিং করার জন্যই কাজটা শিখতেছেন। তো শুরুতেই কিন্তু আমরা ফাইবার বা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম এখানে অ্যাকাউন্ট করব না।
কারণ আমাদের মার্কেট প্লেসে আগে কাজগুলো লোকাল মার্কেটে কাজটা করতে হবে। তারপরে হচ্ছে আমাদের এক্সপার্ট হওয়ার পরে আমরা এই বড় মার্কেটগুলো যাব। আর যদি আমরা ভালোভাবে দক্ষ না হয়ে এই বড় মার্কেটগুলোতে যাই, তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো আহ, ওই রকম ভ্যালু সৃষ্টি করতে পারে না বা শুরুতেই ব্যান্ড হয়ে যায়। এই কারণে আমরা লিডগুলো মার্কেট লোকাল যে মার্কেট প্লেস, অর্থাৎ আমরা যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকি, এখানে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আমাদের অ্যাড হতে হবে। যেমন লিড জেনারেশনকে একটা গ্রুপ আছে, লিড জেনারেশন বিডি নামে, আবার আপওয়ার্ক বাংলাদেশ, ফাইবার বাংলাদেশ, এই রকম লিড জেনারেশন দিয়ে সার্চ করলেই আপনি লিড জেনারেশনের অনেক ধরনের গ্রুপ খুঁজে পাবেন। এর মাধ্যমে আপনার লিড জেনারেশনের কাজটা করতে পারবেন। এর পরবর্তীতে যখন আপনি এই কাজটাতে মনে করবেন যে আপনি এখন পারবেন যে কোনো লিড কালেক্ট করতে, তখন আপনি আপওয়ার্ক বা ফাইবার, ফ্রিল্যান্সার.com এবং এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করে এখানে লিড জেনারেশনের কাজটা করতে পারবেন। ভাইয়া, আছেন সবাই? একটু একটু সাউন্ড দিন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড আছে, আপনারা এটাও পাবেন, পাশাপাশি এটার একটা ফ্রেশ ভিডিও পাবেন। কারণ মিটিং এর ভিডিওটা ওইরকম হয়তো হয় না। মিটিং ছাড়াও একটা হ্যাঁ, ভিডিও আমি আপনাদের দিব। আচ্ছা, আবার অনেকেই জয়েন করতেছে। মাঝে মাঝে হয়তো ওই আমি অফ রাখবো ট্রেনিংটা। ঠিক আছে, আবার শুরু করতেছি। তো হাউ মেনি কাইন্ড অফ লিড জেনারেশন? দেখুন, তো আমাদের লিড জেনারেশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বি টু বি আর একটা হচ্ছে বি টু সি। বি টু বি হচ্ছে আমরা বিজনেস টু বিজনেস, অর্থাৎ ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, একজন বড় ব্যবসায়ী আরেকজন ছোট ব্যবসায়ীর কাছে পণ্য পৌঁছানোর জন্য লিড সংগ্রহ করে। আবার কিছু ব্যবসায়ী হচ্ছে সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছানোর জন্য লিড সংগ্রহ করে। যেটা কাস্টমারের কাছে লিড সংগ্রহ করে, সেটা হচ্ছে বি টু সি। এবং যেটা ব্যবসা টু ব্যবসা, সেটা হচ্ছে বি টু বি। আমাদের মূলত লিড জেনারেশনের যে কাজটা বেশিরভাগ মানুষ করে সেটা হচ্ছে বি টু বি, আর আমরা বি টু বি লিড জেনারেশনটাই শিখব। বি টু সি লিড জেনারেশন একটু কঠিন, এবং এটা মূলত অনেকেই করে, কিন্তু মানে 100%-এর মধ্যে যে রাখা যায় 90% করে বি টু বি এবং 10% করে বি টু সি। তো বি টু সি যদি ভালো করে শিখতে পারেন, তো এটার চাহিদা মানে অনেক বেশি, মার্কেটও অনেক মানে ফাঁকা আছে এখানে। ভালো করে শিখতে পারলে বি টু সি দিয়েও আপনি ভালো কিছু করতে পারবেন। তবে বেশিরভাগ মানুষ বি টু বি করে। তা আমরা শুরুতেই বি টু বি শিখবো, কারণ বি টু বি শেখার পরে বি টু সি শিখতে হয়, এর আগে না। তো দেখুন, বি টু বি লিড জেনারেশন কারা করে? সাধারণত হোলসেল যারা করে, যারা সাপ্লায়ার আছে এবং কোম্পানি আছে, এবং যারা ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনার বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করেন, এবং এই প্রোডাক্টগুলো তো সরাসরি কাস্টমার কাছে দেওয়া যায় না, এগুলো বিভিন্ন পাইকারি বাজারে দিতে হয়। পাইকারি বাজার থেকে তখন কাস্টমার, দোকানদার, ছোট দোকানদার যারা নিয়ে যায় এবং তারা আবার কাস্টমার কাছে বিক্রি করে। তো এভাবে একজন ব্যবসায়ী আরেকজন ছোট ব্যবসায়ী খোঁজে, এবং তার সাথে যোগাযোগ জন্যই লিড লিড দরকার, আর সেই জন্যই বি টু বি লিড জেনারেশন। তো এটা আমাদের কিভাবে করব? এটা করব হচ্ছে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে, কোনো বাইরে যেতে হবে না। তো ঘরে বসে অনলাইনের মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়েব রিসার্চের মাধ্যমে এবং গুগল করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঘুরে ঘুরে আমরা এই লিড জেনারেশন করতে পারি। আরেকটা হচ্ছে বি টু সি লিড জেনারেশন, যেটা হচ্ছে সরাসরি কাস্টমার। তো কাস্টমারের ইমেল সংগ্রহ করতে হয়। আরেকটা হচ্ছে কোল্ড কল, অর্থাৎ ইমেল সংগ্রহ করার পর তার ফোন নাম্বার সংগ্রহ করার পর তাদেরকে ফোন দিতে হয়। ফোন দেওয়ার পর তার সাথে কথা বলতে হয়। কথা বলে তার তথ্যগুলো নিয়ে, মানে যে এই লিড জেনারেশনের কাজটা দিয়ে থাকে তার কাছে ওই কাস্টমারের তথ্যগুলো দিতে হয়। অর্থাৎ এখানে মূলত কাস্টমারকে কল করতে হয়। অর্থাৎ কোনো একজন বায়ার আপনাকে বলবে যে আমার 1,000 কাস্টমার লিড দরকার, যেগুলো আমাদের পণ্য কিনবে সরাসরি। এখানে শুধু পণ্য দেখবে বা ব্যবহার করবে ফ্রি, এরকম কিছু না, সরাসরি পণ্য কিনবে, এরকম কিছু কাস্টমার দরকার। তখন হয়তো আপনি 3,000 বা 5,000 লিস্ট করলেন, এবং এখানে
5,000 জনের ফোন দিলেন। ফোন দেওয়ার পর হয়তো নিশ্চিত হলেন যে 1,000 মানুষ এরা নিশ্চিত কিনবে। তখনই এই 1,000 মানুষের কাছে আপনার অফার করতে হবে। তখন এই যে 1,000 যে আপনি নিশ্চিত কিনবে, এই 1,000ই হচ্ছে B2C লিড জেনারেশন। এই লিড 1,000 লিডই বায়ারকে দিতে হবে। এটাকে বলা হয় কোল্ড কল। তো যারা ইংলিশ একটু বেশি দক্ষ, কারণ এটা তো কাজ করে মূলত ইউএস বা কানাডা, বিদেশি যেই কান্ট্রিগুলা এখানে। এখানে ইংলিশ টকিংয়ে একটু ভালো হতে হয়। যারা ইংলিশ টকিং একটু ভালো, এরা কোল্ড কলে খুব ভালো দক্ষতা দেখাতে পারে। তো B2C লিড জেনারেশন কিভাবে করা হয়? মূলত অর্গানিক পোস্ট, অর্থাৎ এই যে ব্লগ লেখার মাধ্যমে বা কোনো ভিডিও পোস্ট করার মাধ্যমে এখানে সরাসরি কাস্টমার যদি কমেন্টস করে, আগ্রহ দেখায়, ওইখান থেকে যে লিডটা আসবে এটা মূলত অর্গানিক পোস্ট লিড। এবং এই যে বললাম কোল্ড কল করে যে যদি নিশ্চিত হয় সেটা। আরেকটা হচ্ছে অনেক সময় পেইড বিজ্ঞাপন দেওয়া হয়, এবং এই পেইড বিজ্ঞাপনে যারা ক্লিক করে, কারণ তারা কেনার জন্যই ক্লিক করে। তো এখান থেকে বোঝা যায় তারা সরাসরি কাস্টমার, অর্থাৎ তারা কিনতেই এখানে ক্লিক করেছে। তো এই ধরনের যে লিডগুলো, সেগুলোই হচ্ছে আপনার B2C লিড জেনারেশন। তো এই লিড জেনারেশন কাজটা করতে হলে আমাদের কিছু জিনিস বেসিক জানতেই হবে। যদি আজকে না জানেন, হয়তো আজকে কালকে আবার প্র্যাকটিস করবেন। আপনার ওয়েব রিসার্চটা ভালো করে জানতে হবে, হচ্ছে নেট ভালো করে ঘাঁটা শিখতে হবে, কোথায় কি ক্লিক করলে আপনি কোন জিনিসটা পেতে পারেন, এই বিষয়গুলো আপনার ভালো জ্ঞান থাকতে হবে। তারপরে আপনি কোন শব্দ দিয়ে খুঁজবেন, কিওয়ার্ড সিলেকশন, হ্যাঁ, সেটা আপনার অবশ্যই ধারণা থাকতে হবে যে আমি এই শব্দ দিয়ে খুঁজলে এই জিনিসটা পাবো। মনে করেন বায়ার আপনাকে বলল যে আমার এই কাস্টমার লাগবে, কি কাস্টমার, যে আমি আমার জুতা কোম্পানি, জুতার জন্য কাস্টমার লাগবে। এখন জুতার কাস্টমার খুঁজতে কি আপনি সার্চ বক্সে লিখলেন শো, হ্যাঁ, শো লিখে সার্চ দিলেন। এখন শো রিলেটেড আরো অনেক ধরনের শব্দ আছে। এই শব্দগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে কিওয়ার্ড যে কথা, অনেকে বলবে যে কিওয়ার্ড এবং নিশ একই শব্দ। না, কিওয়ার্ড এবং নিশ এক শব্দ না। কিওয়ার্ড হচ্ছে একটা হেডিং এ, যে একটা কোনো একটা আর্টিকেলের হেডিং এ যে শব্দটা থাকে সেটা হচ্ছে কিওয়ার্ড। কিন্তু ওই কিওয়ার্ডের রিলেটেড কিছু শব্দ আছে যেটা ভিতরে, কন্টেন্টের ভিতরে থাকে, সমার্থক শব্দের মতন বা এর কাছাকাছি কিছু শব্দ, রিলেভেন্ট। এবং গুগল অনেক সময় সাজেশন করে যে এই শব্দগুলো, এখন যেই শব্দগুলো সাজেশন করলো সব শব্দই যে কিওয়ার্ড হবে তা না। হ্যাঁ, তার সাথে নেওয়া যেতে পারে। তা আপনার বুঝতে হবে যে কোন শব্দটা আমি খুঁজতেছি। তাহলে ওই শব্দগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের এমএস এক্সেলের এবং গুগল শিটের কিছু কাজ জানতে হবে। তারপর হচ্ছে আমাদের অল্প কিছু ইংরেজি, খুব বেশি ইংরেজি জানতে হবে সেটা বলতেছি না, কিছুটা ইংরেজি জ্ঞান অবশ্যই লাগবে। দেখেন, তো কাস্টমার আসলে আমাদের কাছে কি চাইবে বা কাস্টমারকে আমরা আসলে কি দিব? হ্যাঁ, কাস্টমারকে আমরা ২ ধরনের জিনিস দিব। একটা হচ্ছে আপনার বিজনেসের তথ্য, আরেকটা হচ্ছে আপনার যে এমপ্লয়ির তথ্য। এমপ্লয়ি বলতে একটা কোম্পানির সিইও থাকে, ওনার থাকে, অথবা কোনো একজন ম্যানেজার থাকে। হ্যাঁ? তো তার নাম দিতে হবে। সে কোন পোস্টে আছে, ম্যানেজার না সিইও না ওনার। তার কন্টাক্ট, বাংলাদেশে সব বেশিরভাগ মানুষ মোবাইল ইউজ করে, কিন্তু ইউএস কান্ট্রিতে বা বিদেশ যে কান্ট্রিগুলো, প্রত্যেকের একটা করে ইমেল। তাদের যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে ইমেল। ফোনটা তারা খুব কম ইউজ করে। ফোন নাম্বার খুব জরুরি না, তারপরেও যদি কাস্টমার বায়ার যেটা চাইবে তার এক্সট্রা কিছু যদি আপনি দেন, যদি ফোন নাম্বারটা দেন, হ্যাঁ, তাহলে হয়তো তারা একটু বেশি খুশি হবে যে তিনি যা চাইছেন তার চেয়ে একটু বেশি তিনি আপনাকে দিছেন। এবং এই যে কাস্টমার এমপ্লয়ি, এই এমপ্লয়ির ঠিকানা, এবং এমপ্লয়ি যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক ইউজ করে অথবা ইনস্টাগ্রাম ইউজ করে, তার যদি লিঙ্ক দিতে পারেন তাহলেও ভালো হয়। তারপর দেখেন আর কি দিতে হবে, আরেকটা হচ্ছে বিজনেস বা কোম্পানি ইনফরমেশন, অর্থাৎ এই যে সিইও ব্যক্তি বা ওনার, সে তো কোনো একটা প্রতিষ্ঠানের সিইও বা কোনো প্রতিষ্ঠানের ওনার। সেই প্রতিষ্ঠানের অবশ্যই একটা নাম আছে, সেই নাম, এবং সেই প্রতিষ্ঠানের, আমেরিকাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট, যার ওয়েবসাইট আছে তারই লিড দিতে হবে। যার ওয়েবসাইট নেই আমরা সেই কোম্পানির লিড দিতে পারবো না। এবং ওই প্রতিষ্ঠানের ঠিকানা,
ওই প্রতিষ্ঠানের ইমেইল, ওই প্রতিষ্ঠানের ফোন নাম্বার এবং ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানের অবশ্যই ফেসবুক বা লিঙ্কডইন আইডি আছে। সেই লিঙ্কডইনের যে প্রোফাইল দিতে হবে। এখন এই যে এখানে লিখছি যে এক্সটেনশন, এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন জিনিসটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে যে বায়ার যখন যে লিডগুলো চাইবে, তখন তিনি বলে দিতে পারেন যে আমি বড় কোম্পানির লিড চাইতেছি অথবা কোনো ছোট আকারের কোম্পানির লিড চাইতেছি। মনে করেন কোনো কোম্পানিতে এমপ্লয়ি আছে 2 থেকে 10 জন, তার মানে এটা হচ্ছে ছোট আকারের। আবার যদি কোনো কোম্পানিতে এমপ্লয়ি আছে 2 থেকে 10 থেকে 200 জন, তাহলে সেটা হচ্ছে একটা মাঝারি আকৃতির কোম্পানি। আর যদি 200-র উপরে কোনো এমপ্লয়ি থাকে, এটা হচ্ছে বিগ সাইজ কোম্পানি। তো অনেক সময় বায়াররা কোম্পানির সাইজ চায়, অর্থাৎ এমপ্লয়ির সংখ্যা চায়, সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাইতে পারে বা গুগলের রেটিং চাইতে পারে। এই ধরনের তথ্যগুলো আমাদের সংগ্রহ করে দিতে হবে। তো আমরা এই পর্যন্ত যা কিছু বললাম, কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, আপনারা মেসেজ বক্সে বলতে পারেন। হ্যালো, মেসেজ বক্সে লিখতে পারেন, পরে আমি উত্তরগুলো দিব। আচ্ছা, আমরা এই ক্লাস দ্বিতীয় অংশে যেতে চাইতেছি। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা দ্বিতীয় অংশ যখন করব তখন এক্সটেনশনটা একটু ভালোভাবে বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সেল শিট নিব, ঠিক আছে? আমি একটা এক্সেল শিট নিতেছি। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ একটা অপশন দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, নিউ। নিউতে ক্লিক করলে আপনি এখানে নিচের দিকে পাবেন যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখান থেকে এই ওয়ার্কশিটের আমি একটা নাম দিব। মনে করেন ইউএস এর একজন বায়ার আমার বিভিন্ন কোম্পানির সিও, আমি লিখবো সিইও, সিও ইউএসএ। ইউএস এর আমরা কোম্পানির সিওদের একটা লিস্ট তৈরি করব। এখানে এই যে ডাটাটা তৈরি করতেছি, এই ডাটার শিটের একটা নাম দিতে হবে। কেউ একজন বলেন এটার নাম কি দেওয়া যায়? হ্যালো, কি নাম দেওয়া যায়? হ্যালো, ডিড কালেক্ট। আরেকজন বলেন। না, আসলে আরেকটু অন্যরকম চাইতেছি। লিড জেনারেশন তো এখন আমি বলতেছি এটা তো ইউএসএ। হ্যাঁ, লিড কালেক্ট, ঠিক আছে, এটা একজন কাস্টমার। আরেকজন কাস্টমার দিলে এটার নাম কি দিব? আরেকজন বায়ার যদি আরেকটা অর্ডার দেয় ওটার নাম কি দিব? হ্যাঁ, এরকম, এরকম, হ্যাঁ। সিউ, হ্যাঁ, সিউ আর ওনার। এখন সে যদি সিউ চায় তো আমরা এখানে সিউ লিখবো। যদি ওনার চায় ওনার। এখন কোন একটা প্রতিষ্ঠানের যে মানে লিড দেয় কে? সে সিইও দেয়, ওনারে দেয়, ফাউন্ডার দেয়। হ্যাঁ, ফাউন্ডারও দেয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা লিখতে পারি যে লিড পার্সন অফ ইউএসএ, লিড পার্সন অফ ইউএসএ, কিন্তু ইউএসএ কি কোন কোম্পানি? হুম, হ্যাঁ, তো ইউএসএ কোন কোম্পানির? এখানে আরেকটা বিষয়, বায়ার কিন্তু অবশ্যই আপনাকে ক্যাটাগরি বলে দেবে।
যে আপনি তো সবার সব কোম্পানির লিড সংগ্রহ করবেন না। বায়ার বলতে পারে আপনার ইন্সুরেন্স কোম্পানির লিড দরকার। অথবা বায়ার বলতে পারে যে যে প্লাম্বার যারা আছে তাদের লিডগুলো দরকার। যারা প্লাম্বার সার্ভিস দেয়। অথবা হইতে পারে যে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর লিড চাইতে পারে। তো এরকম লিড জেনারেশন অফ ইউএসএ না আমরা আজকে যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে আমরা ওয়েব রিসার্চের মাধ্যমে করব। কিন্তু এটা আমরা গুগল ম্যাপ থেকে করব আজকে। আহ, আজকে আমরা গুগল ম্যাপ থেকে করব। যেটা হচ্ছে লিড পার্সন অফ মনে করেন ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউএস এ। আচ্ছা, এখানে এই জিনিসটা আমরা মার্চ করে দিতে পারি। এই যে এখানে দেখেন একটা মার্চ ও সেন্টার একটা অপশন আছে। এখানে মার্চ করে দিলে লেখাটা মাঝামাঝি হয়ে গেল। ঠিক আছে? তো এখন প্রথম আমরা কি নিব? প্রথম আমরা ওই ব্যক্তির নাম নিব নাকি? তো ইউএসএ তে একটা মানুষের নামের ২ টা অংশ থাকে। ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম। হ্যাঁ, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ৩ টা অংশ থাকে, অনেক সময় মিডল নেম থাকে। তা আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেমই নিব। অ্যা তো একেকজন একইভাবে করে। কেউ কোম্পানির নাম আগে লেখে, ব্যক্তির নাম পরে লেখে। তো আমরা লিখব কোম্পানি নেম, কোম্পানি নেম। তারপর লিখতে হবে আপনার কোম্পানির ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইট। তারপর হচ্ছে ওই কোম্পানির ঠিকানা আছে আপনার লোকেশন। তো লোকেশনে লিখতে পারেন। আবার হ্যাঁ, লোকেশন লিখলাম, লোকেশন। হ্যাঁ, লোকেশন লিখলে আর কিছু লাগবে না। তারপর হচ্ছে আপনার আহ, কি লাগবে বলেন? আহ, আচ্ছা, ফোন, হ্যাঁ, ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপরে ইমেল। এটি হচ্ছে আমাদের জরুরি সবচেয়ে বেশি, ইমেল বা লিডস। আমার মূলত বায়ার আমাদের এটাই চাইবে। ঠিক আছে? তারপর হচ্ছে এই কোম্পানির কি আছে, এসএমএল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া লিঙ্ক, লিঙ্কডইন অথবা ফেসবুক। মূলত লিঙ্কডইনটা হচ্ছে এখানে মানে লক্ষণীয় বিষয়, কারণ লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা যেখানে এখানে ফেসবুক বা টুইটার তেমন গুরুত্ব বহন করে না, কিন্তু লিঙ্কডইনটা অনেক বেশি গুরুত্ব বহন করে। তো এখানে সবচেয়ে চেষ্টা করবেন যে লিঙ্কডইনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেওয়ার। তারপর হচ্ছে এই প্রতিষ্ঠানের যে সিইও আছে তার নামটা কি, অর্থাৎ ফার্স্ট নেম। তারপর হচ্ছে লাস্ট নেম। একটু হ্যালো, সবাই আছেন? খাতায় নোট নিলে ভালো হইতো আপনাদের। আশা করি সবাই নোট নিতেছেন। আচ্ছা, লাস্ট নেম ফার্স্ট নেম এবং সে সে কোম্পানির সিইও নাকি ফাউন্ডার নাকি ওনার সেটা লাগবে। টাইটেল। তার পজিশন কি, পোস্ট কি। তারপর হচ্ছে তার ইমেল, এবং তার যদি ঠিকানা থাকে ঠিকানা দিতে পারে, কিন্তু এটা জরুরি না। লিঙ্কডইন দিতে পারে, লিঙ্কডইন, লিঙ্কডইন। তার অবশ্যই একটা লিঙ্কডইন আইডি আছে। এটা হচ্ছে মূলত এসএমএল হচ্ছে আপনার কোম্পানির পেজ। আর লিঙ্কডইন হচ্ছে আপনার ওই ব্যক্তির প্রোফাইল অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, সিইও, ফাউন্ডার অথবা আপনার যেটা ওই টাইটেলের জায়গায় আপনি এটা লিখবেন। সে যদি সিইও হয়, সিইও লিখবেন। ফাউন্ডার হলে ফাউন্ডার লিখবেন। অর্থাৎ যেটা আপনি পাবেন। হ্যাঁ, দিচ্ছি।
সরি, সরি, সরি। সরি। সবাইকে একটু মিউট করে দিলাম, হ্যাঁ? মিউট অল, সরি, স্টপ প্রেজেন্টিং। আচ্ছা, হ্যালো। আচ্ছা, দেখুন টাইটেল, ইমেল, লিঙ্কডইন, এখানে আরেকটা অপশন নিতে পারেন আপনার। এই যে এখানে আমি ইনসার্ট, এখানে হচ্ছে সাইজ বা রেট, রেট অর্থাৎ গুগল বিভিন্ন কোম্পানির রেটিং দেয়, আমরা এই রেটিংটা দিতে পারি। আর একটা হচ্ছে আরেকটা জিনিস দিতে পারি আমরা, সেটা হচ্ছে কোম্পানির সাইজ। কোম্পানি ওই অ্যাড্রেসের ভিতরে আমরা জিপ কোড দিব। আবার আপনি চাইলে আলাদাও দিতে পারেন। এটা হচ্ছে আপনার সাইজ, সাইজ, লোকেশন। আর এটা হচ্ছে সার্ট, এখানে দিতে পারেন স্টেট। আমেরিকাতে কিন্তু অনেকগুলো স্টেট আছে। কোম্পানি নেম, ওয়েবসাইট, রেটিং, সাইজ, লোকেশন, স্টেট, ফোন নাম্বার, ইমেল। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমরা কি খুঁজতেছি বলেন তো? মেসেজ বক্সে লেখেন, মেসেজ বক্সে লেখেন। মেসেজ বক্সে লেখেন কি খুঁজতেছি। বিটুবি লিড। হ্যাঁ, জাহিদ হাসান। আর কেউ বলবেন? আমাদের নিশ কি? আমাদের নিশ কি, নিশ? নিশ হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা ইন্স্যুরেন্স কোম্পানির নিশ খুঁজতেছি। বুঝছেন? আচ্ছা, আমরা একটা নতুন ট্যাব নিলাম। তাই আমরা এখানে লিখব যে ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউএসএ। অবশ্যই ইউএসএ। শুধু যদি আপনি ইন্স্যুরেন্স কোম্পানি লিখেন, দেখেন এখানে কি কিছু শো করতেছে? হ্যাঁ, আপনারা বলুন আপনাদের এখানে কি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি শো করতেছে? হ্যাঁ, যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু
আমরা কিন্তু এগুলো খুঁজতেছি না। এখানে দেখেন নারায়ণগঞ্জ লেখা। আমরা কি বাংলাদেশের কিছু খুঁজতেছি? না, না। তাহলে আমরা যে দেশের খুঁজতেছি অবশ্যই হ্যাঁ, ওই দেশের নামটা লিখতে হবে। ওই দেশের নামটা লিখতে হবে। ইন্সুরেন্স কোম্পানি ইন ইউএসএ। আমরা ইউএসএ কান্ট্রির ইন্সুরেন্স কোম্পানি খুঁজতেছি। এখন এই যে দেখেন এখানে কিছু আসছে। এখানে কিন্তু ইন্সুরেন্স কোম্পানিগুলো আসে নাই। এখানে মূলত আসছে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে প্রকাশিত কিছু আর্টিকেলের নাম। আমাদের ইন্সুরেন্স কোম্পানির নামগুলো যদি আমরা খুঁজে বার করতে চাই, তাহলে এখানে এই যে প্রত্যেকটাই আমাদের ক্লিক করে, করে, করে ভিতরে ঢুকতে হবে। এএমসি ইন্স্যুরেন্স, হ্যাঁ? ঢুকতে হবে। তা আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে এই যে দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউএসএ নিচে কি লেখা? অল, ম্যাপস, নিউজ, ইমেজ, মোর। তাই না? এই যে ম্যাপস যে অংশটা আছে আপনি ম্যাপসে ক্লিক করবেন। ম্যাপসে ক্লিক করলে এই যে দেখুন এখানে এই যে পাশে একটা মানচিত্র আসছে এবং এই যে মানচিত্র দেখা যাচ্ছে এটা কি আমেরিকায় দেখাচ্ছে না? তাই না? এই যে দেখেন বাম পাশে কতগুলো লিস্ট দেওয়া আছে। ইউএস ইন্স্যুরেন্স এলএলসি, পাইছেন এখনো? আমেরিকান ইন্স্যুরেন্স এজেন্সি। হ্যাঁ, এখানে দেখেন সিরিয়ালে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া আছে। এখন আপনি চাইলে এই যে ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউএসএ পাশে আপনি কোন একটা রাজ্যের নাম লিখতে পারেন। মনে করেন নিউ জার্সি, নিউ জার্সি, নিউ জার্সি, নিউ জার্সি। নিউ জার্সি লেখেন, এখানে শুধু নিউ জার্সি কোম্পানির যে এলাকা সেই এলাকার ইন্স্যুরেন্স কোনগুলো দেখাবে। আর আপনি যদি এনে লেখেন নিউ ইয়র্ক, হ্যাঁ হ্যাঁ বলেন। না, বায়ার যখন ৫০০ বা ১,০০০ চাবে তো একটা স্টেটের চাবে না। হ্যাঁ, তখন আপনি বিভিন্ন স্টেট অনুযায়ী খুঁজবেন। ১ম এ আলাস্কা খুঁজবেন, তারপরে নিউ ইয়র্ক খুঁজবেন। এভাবে আপনি ১,০০০ লিড সংগ্রহ করতে পারবেন। আপনার একটা স্টেটে ১,০০০ থাকবে না। এখানে তো আপনার ইউএসএ তে মনে হয় ৫০ টা আ আছে, স্টেট আছে। প্রত্যেকটা স্টেট আলাদা, আলাদা করে খুঁজলে আপনি অনেক পাবেন। আচ্ছা, আমরা শুধু ইউএস দিয়ে সার্চ করে লিখতে পারি অথবা এর পাশে আপনি যদি আলাদা করে এই যে আলাস্কা লিখি, আলাস্কা, আলাস্কা লিখলাম। এখানে আলাস্কাতে কিন্তু আরো অন্য এই যে এখানে দেখেন আমেরিকা তো এই যে এখানে কত বড়, তাই না? আলাস্কার আলাদা এই যে এখানে লিড গুলো এখানে শো করতেছে। না, তো এটা আপনি যখন এক্সেল এন্ট্রি দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে তো আপনি অল কাউন্ট দেখাবে না। দেখেন আর যে যত আপনি এই যে লোডিং হচ্ছে তো আস্তে আস্তে নিচে যাচ্ছে, আপনি প্রচুর পাবেন এখানে। একটা রাজ্যে যদি এরকম পান আরেকটা স্টেটে আবার পাবেন, আরেকটা স্টেটে এরকম পাবেন। প্রত্যেকটি স্টেট থেকে আপনি আলাদা করে নিতে পারবেন। এরকম কোনো পাওয়া আন্দাজে তো কিছু জিজ্ঞেস করবে না। অবশ্যই তার যতটুকু দরকার সে সেই সংখ্যাটা উল্লেখ করে দিবে। তখন আপনি খুঁজবেন। হ্যাঁ, অনেক সময় স্টেট উল্লেখ করেও সে কিছু চাইতে পারে। সেটা হচ্ছে লোকাল মার্কেটিং এর জন্য। আর যদি সে না B2B হয় তাহলে সে শুধু লোকাল মার্কেটিং না, সে পুরো ইউএস জুড়ে চাবে, লিড চাবে। তা আপনি আলাদা, আলাদা করেও বের করতে পারেন। আলাদা, আলাদা করে বের করলে সুবিধা কি? আপনি যা যখন অন্য একটা কাস্টমার বায়ার যখন চাবে যে এই স্টেটের লিড গুলো লাগবে, তখন ওই আপনার সংগ্রহকৃত লিড গুলো আবার আপনি সরবরাহ করতে পারবেন। নতুন করে কষ্ট করতে হবে না। আর একবারও করতে পারেন। তো তাহলে দেখেন এই যে আলাস্কা ইউএস ইন্স্যুরেন্স ব্রোকার এগুলো মূলত এরা ব্রোকার অর্থাৎ বাংলা ভাষায় বললে বোঝায় হচ্ছে দালাল, তাই না? তা আমরা তো খুঁজতেছি মূলত ইন্স্যুরেন্স কোম্পানি।
ইন্স্যুরেন্স কোম্পানি। তো দেখা যায় একটা ইন্স্যুরেন্সেরই অনেকগুলো ব্রাঞ্চ থাকে। ধরেন আলাস্কাতে থাকে একটা ব্রাঞ্চ, নিউ জার্সিতে থাকে আরেকটা ব্রাঞ্চ। তো তো এটা তো একটা স্টেটে দেখা যায় একটা বাংলাদেশের চেয়ে অনেক বড়, তাই না? তো ওইখানে যে ব্রোকার মূলত ওই তার যে এজেন্সি, ওই এজেন্সির সেই হচ্ছে ওনার। তো সেক্ষেত্রে ওই ব্রোকারের নামটাই দিতে হবে ওনার হিসেবে। তো দেখা যাবে যে আলাস্কার যে এই যে যে কোম্পানিটা, আবার নিউ জার্সির যে কোম্পানিটা, এই দুইটা কোম্পানি একই কোম্পানি এবং এই দুইটা কোম্পানির ওয়েবসাইটও একটাই। সরি। তা আমরা প্রথম শুধু ইউএস দিয়ে সার্চ করি। ইউএস দিয়ে সার্চ করলাম। ইউএস দিয়ে সার্চ করলাম। এখন এই যে কিবোর্ডের কন্ট্রোল বাটন ক্লিক করে আপনি এখানে কার্সর রাখতে পারেন। সেই ক্ষেত্রে এই যে এখানে আপনার নতুন একটা ওপেন হয়েছে, তাই না? নতুন একটা ব্রাউজার ওপেন হয়েছে। আবার আপনি কি করতে পারেন, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, প্রথমটা প্রথমটা ক্লিক করতে পারেন। এই নিউ ট্যাব ক্লিক করলে এখানে যে নিউ ট্যাবে ওই কোম্পানির ইনফরমেশনগুলো এখানে পাওয়া যাচ্ছে। দেখেন এই যে কোম্পানির নাম, এই যে এখানে স্টার দেখা যাচ্ছে 4.2, এটা হচ্ছে আমরা যে এক্সেলে লিখছিলাম রেটিং, তাই না? তারপরে দেখেন এখানে ঠিকানা দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার আছে। দেখেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া নাই। তো যেটার ওয়েবসাইটের ঠিকানা দেওয়া নাই ওইটা আমরা সহজে নিব না, নিলে ওই জায়গাটা ব্লাঙ্ক রাখবো, পরবর্তীতে আমরা এটা ইউজ করব। আমরা অন্য একটা কোম্পানিতে চলে যাই। মনে করেন এই যে আমেরিকান ইন্স্যুরেন্স এজেন্সি, এখানে দেখেন ওয়েবসাইটটা আছে, তাই না? তো এখন আমরা দেখেন এখানে যদি আপনি তিনটা ক্লিক করেন পুরোটাই সিলেক্ট হবে। তিনটা সিলেক্ট করতে পারেন অথবা আবার এভাবেও সিলেক্ট করতে পারেন। আপনি এটা কপি করবেন, করার পর আপনার এক্সেলে চলে যাবেন। এক্সেলের এখানে আপনি যদি সরাসরি পেস্ট করেন, দেখেন একটু কেমন হলো না? এভাবে করলে হবে না। আমরা আমাদের অর্থাৎ এখানে ডাবল ক্লিক করবেন আপনি। ডাবল ক্লিক করলে তারপরে যদি আপনি পেস্ট দেন, অর্থাৎ এখানে আপনার ওইখানে যাই থাকুক না কেন এখানে সবগুলো লেখা একই রকম হবে। আমরা আবার ওয়েবে ফিরে যাই। দেখেন তারপরে এই যে ঠিকানা, ঠিকানা আছে, ঠিকানার জায়গায় একটা বক্স দেখতে পাইতেছেন, তাই না? এই এখানে বক্সটা ক্লিক করলে তার মানে কপি হলো, আমরা কপি করলাম। কপি করে আবার এক্সেলে যাই। দেখেন এখানে দেওয়া আছে কি লোকেশন, আমরা লোকেশনে তিনটা ক্লিক করব, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে এখন যদি আমরা পেস্ট করি, এই যে অ্যাড্রেসটা এখানে কপি হয়ে গেল। এখন এই যে এখানে লেখা আছে ইউনাইটেড স্টেট, আমরা উপরে তো লিখছি ইউএসএ, এটা বারবার রাখার দরকার নাই। সেক্ষেত্রে আমরা এটা কেটে দিতে পারি, দিতে পারি। এবং এখানে দেখেন এই যে লেখা আছে কি লিস্টন, এটা হচ্ছে স্টেট। আপনি চাইলে এটা কপি করতে পারেন, এক্স, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেবেন। তারপরে যে স্টেটের জায়গায় আবার ডাবল ক্লিক করে এটা পেস্ট দিয়ে দিবেন। তাহলে কি লোকেশনের জায়গায় লোকেশন হইলো, আর স্টেটের জায়গায় আলাদা করে স্টেট বসলো। তারপর আবার আমরা ব্রাউজারে আসি। তারপরে দেখুন এই যে ফোন নাম্বার, এখানে আমরা ফোন নাম্বার কপি করলাম, এখানে আমাদের ডাবল ক্লিক করলাম, কপি দিলাম, সরি। তারপরে দেখুন এই যে এখানে ওয়েবসাইট আছে, এই যে গোল একটা চিহ্ন, এটা যদি আমরা ক্লিক করি, কপি করি, তারপরে এই যে এখানে লিখছি যে ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় ডাবল ক্লিক করতে হবে। এখন এই যে আছে রেট আর সাইজ, এটা কোথায় পাবো?
এটা হচ্ছে দেখেন এই যে নামটার নিচে লেখা আছে 4.5, এই 4.5 আমরা এখানে টাইপ করে দিব। 4.5 সাইজ কোথায় পাবো? সাইজ হচ্ছে আমি যদি এখন এটা যদি আবার নতুন ট্যাবে ক্লিক করি, দেখেন আমাদের এই কোম্পানির ওয়েবসাইটটা আমাদের সামনে শো হচ্ছে। শো হলে এই যে দেখেন এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন কিছু সামাজিক মাধ্যম দেখাচ্ছে। তারপরে দেখেন এই যে এখানে উপরের দিকে ফোন নাম্বার দেওয়া আছে। আমরা কি খুঁজতেছি? লিড খুঁজতেছি, তাই না? লিড হচ্ছে ইমেইল। এখানে কি ইমেইল অ্যাড্রেস আছে উপরে? নাই। আমরা ইমেইল অ্যাড্রেস খোঁজার জন্য ২ জায়গায় যাব। একটা হচ্ছে উপরে হিডারে, আরেকটা হচ্ছে নিচের দিকে যাব। নিচের দিকে কোনো দেখেন ইমেইল অ্যাড্রেস আছে কিনা। আমাদের ইমেইল অ্যাড্রেস দরকার। এখানে আছে? কেউ কি বলবেন? হ্যাঁ, এখানে কিন্তু ইমেইল অ্যাড্রেস নাই। আমরা ১ম দেখব উপরে, পরে দেখব নিচে। যখন উপরে আর নিচে পাবো না, তখন আমরা দেখব যে কনট্যাক্ট আস নামে কোনো একটা অপশন আছে কিনা। দেখেন এখানে আছে কনট্যাক্ট আস। যদি এখানে না থাকে নিচে থাকবে। তা আমরা এখানে কনট্যাক্ট আস ক্লিক করব। আচ্ছা। কনট্যাক্ট আস ক্লিক করার পরে এই যে দেখেন এখানে এই যে সরি @gmail.com মাইক্রোসফট আমেরিকান ইমেল অ্যাড্রেস আছে এখানে? হ্যাঁ, আপনি যেকোনো একটা ইমেল এখান থেকে নিতে পারেন। একটা হচ্ছে লিস্টন অফিস আর একটা হচ্ছে মস্কো অফিস। হ্যালো? না এটা দেখানো লাগবে না। এটা আপনি এখানে তো ২ টা জিমেইল আছে, আপনি একটা জিমেইল দিবেন। কারণ ২ টা জিমেইলই এখানে রানিং। এখন আমরা তো মূলত ওইখানে অ্যাড্রেস দেখলাম লিস্টন অফিসটা দেখলাম। তো সেক্ষেত্রে এই ইমেইলটা নিলে আমাদের কাজ দেবে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করব। কপি করার পরে এই যে এখানে ইমেইলের ঘরে ডাবল ক্লিক করে কপি করে দিবেন। মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক কোথায় পাবো? দেখেন আমরা যে ওয়েবসাইটটাতে গেছিলাম, এখানে লিঙ্কডইন এর একটা অপশন আছে। যদি লিঙ্কডইন থাকে আপনি লিঙ্কডইনই দিবেন, অন্যগুলো দিবেন না। আপনি চাইলে দিতে পারেন। আরেকটা ঘর করতে পারেন ফেসবুকের জন্য, আরেকটা ঘর করতে পারেন টুইটারের জন্য। কিন্তু সব কোম্পানি কিন্তু ফেসবুক বা টুইটার নেই। কিন্তু সব কোম্পানির একটা লিঙ্কডইন আছে। আপনি লিঙ্কডইনটা এখানে ক্লিক করতে পারেন। লিঙ্কডইনে ক্লিক করলে ওই কোম্পানির লিঙ্কডইনটা ওপেন হবে। তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা লিঙ্কডইন আইডি থাকতে হবে এবং লিঙ্কডইন আইডিটা এখানে যদি সাইন ইন করা থাকে তাহলে কোম্পানির লিঙ্কডইন ওপেন হবে। আর নয়তো কোম্পানির লিঙ্কডইন ওপেন হবে না। আর এই যে দেখেন এই যে এই কোম্পানিটা আমেরিকান ইন্স্যুরেন্স এজেন্সি, এটার উপরে একদম উপরে লিঙ্কডইন ডট এই যে কোম্পানি পাইছেন, এই লিঙ্কটা আমাদের দিতে হবে। কি করলাম? তারপর হচ্ছে আমাদের এই যে এসএমএল এখানে আমরা ডাবল ক্লিক করে পেস্ট দিয়ে দিব। এ হচ্ছে আমাদের মূলত লিড জেনারেশন। অর্থাৎ কোম্পানির নাম লিখলাম, এই কোম্পানির ওয়েবসাইটটা কি, তারপরে এই কোম্পানির গুগলের রেট কত, 4.5, এবং সাইজটা কোথায় পাবো? সাইজটা পাবো হচ্ছে সব কোম্পানির সাইজ থাকবে না। এই লিঙ্কডইনে দেখেন এখানে সি অল ১৩ এমপ্লয়ি অন লিঙ্কডইন, এখানে অর্থাৎ এই পেজটাতে ১৩ জন আছে তাদের এমপ্লয়ি অর্থাৎ কর্মচারী, অর্থাৎ তাদের সাইজ হচ্ছে ১৩। বুঝতে পারছেন? তাহলে আপনি এই যে এক্সেলে গিয়ে এখানে আপনি আবার লিখে দিবেন ১৩। তাহলে এই এমপ্লয়ির এখানে আপনি সাইজের জায়গায় আপনি লিখতে পারেন। অন্য কোনো জায়গায় ওইভাবে পাওয়া যাবে না। কারণ LinkedIn এই প্রফেশনাল ভাবে থাকে অ্যাকাউন্ট গুলা। আর ওই কোম্পানির যত কর্মচারী থাকে LinkedIn এর সাথে যুক্ত থাকে। এবং ওই কোম্পানির পেজের সাথে ও ওইখানেই থাকবে, উপরেই থাকে সাধারণত।
সাধারণত আপনার এই জায়গাটাতেই থাকে। কারণ এখানে ওই LinkedIn এ কার প্রোফাইল আছে এবং এবং তারা যে কোম্পানিতে যুক্ত, তাদের ওই কোম্পানির পেজের সাথে তাদের প্রোফাইলটা যুক্ত করা থাকে। কারণ তাদের প্রোফাইলে তারা তাদের কোম্পানির নাম লেখে, তখন ওই কোম্পানির পেজটা তাদের সাথে অটো অ্যাড হয়ে যায় এবং ওই কারা অ্যাড হয়েছে তাদের সংখ্যাটা এখানে শো করে। See all 13 এমপ্লয়ি, অর্থাৎ এখানে যদি আমি প্রবেশ করি, আবার খেয়াল করেন, এখানে যদি আমি প্রবেশ করি, এখানে দেখেন তাদের নামগুলো দেখাচ্ছে এবং তাদের পদবি দেখাচ্ছে। অর্থাৎ তাদের ওনার থাকতে পারে, এখানে সিইও থাকতে পারে। এখান থেকে আমরা সেই যে দেখেন ওনার আমেরিকান ইন্স্যুরেন্স, অর্থাৎ এই যে এই লোকটা হচ্ছে এই কোম্পানির ওনার। এখন আমরা চাইলে এটা আমরা এখানে সিলেক্ট করে এখানে আমরা এই যে দেখেন ফার্স্ট নেম আর লাস্ট নেম, এখানে আমরা কি করলাম, ক্লিক করলাম। তারপরে এই দ্বিতীয় অংশটা আবার কাইটা নিলাম। আবার হ্যাঁ, হ্যালো, ও সরি, সরি। হ্যাঁ, হ্যাঁ। তা আমরা এই নামটা অন্যভাবে নিব। সরি, এখানে আসতেছে না। অর্থাৎ না, এখানে অবশ্যই একটা নাম আছে, সরি। তা এখানে নাম না থাকলেও আমরা নামটা খুঁজে বের করতে হবে আমাদের বিভিন্নভাবে। অর্থাৎ মনে করেন এই যে হ্যাঁ, কিন্তু আপনার যখন টার্গেট ফিল আপ করতে হবে তখন কিন্তু আপনার এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করতে হবে একটা সময়। মনে হ্যাঁ, আজকে আমরা অত ডিটেইলে যাব না। আজকে আমরা আরেকটু সহজভাবে করব। আ আপনি এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে অ্যাবাউট আস পেজটাতে আছে, হ্যাঁ? অনেক সময় অ্যাবাউট আস-এও ওই আপনার যেই সিইও বা ওনারের নাম থাকে। স্টাফ ডিরেক্টরি, কোম্পানি পার্টনার, স্টাফ ডিরেক্টরিতে আপনি খুঁজতে পারেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন সবার এখানেই দেওয়া আছে। এই যে দেখেন চেয়ারম্যান, সিইও, তাই না? দেখতে পারছেন? এখান থেকে আমরা চাইলে এই যে ফোন নাম্বার আছে, হ্যাঁ? ইমেইল নাম্বারটা এখানে নাই। ইমেইল নাম্বারটা আমাদের সংগ্রহ করতে হবে। তো এই ব্যক্তিদের ইমেইল নাম্বারের জন্য আমাদের এই LinkedIn এ কিছু এক্সটেনশন এড করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক সময় মেইল থাকবে, অনেক সময় মেইল সরাসরি এখানে থাকবে না। এই মেইলটা সংগ্রহ করার জন্য আমি আ বলছিলাম যে আপনাদের প্রত্যেকের একটি LinkedIn অ্যাকাউন্ট লাগবে এবং আলাদা একটা ব্রাউজার নিতে বলছি এই কারণে, আজকে বলি যে আমাদের কিছু এক্সটেনশন লাগবে। আর একটা ব্রাউজারে যখন অনেক এক্সটেনশন থাকে তখন এই ব্রাউজারটা স্লো হয়ে যায়। আর আলাদা একটা ব্রাউজারে নিলে আমরা শুধু ওই মানে ব্রাউজার দিয়ে এই কাজটা করলে আমাদের কম্পিউটার স্লো হবে না। তখন আমরা একটু দ্রুত কাজ করতে পারবো। ঠিক আছে? এইজন্য আমরা বলছি যে আপনার ব্যক্তিগত নামের যেই এই জিমেইলটা আছে, পাশাপাশি আরেকটা জিমেইল ইউজ করলে ওইটার মাধ্যমে যদি আপনি লিড জেনারেশন কাজটা করেন তাইলে আপনার মানে সময় অনেক সেভ হবে। আপনি স্পিড অনেক কাজ করতে পারবেন। তো এইভাবে এই যে একটা কোম্পানির যে আমরা এই জিনিসগুলো সংগ্রহ করলাম, এটাই হচ্ছে মূলত আমাদের লিড জেনারেশন। এই পর্যন্ত একটু কে বুঝতে পারছেন একটু বলবেন আমারে? আ সরি। তো এইভাবে কিন্তু আমাদের আমি আরেকটা দেখাই, সরি। আ এই যে এ এটা তো একটা কোম্পানি। এটা এখন আমি কাইটা দিলাম। এগুলো সব কাইটা দিলাম। অ্যা আচ্ছা, ১ টা মিনিট। আ আমরা আমরা এটাতে দিছিলাম না? আমেরিকান ইন্সুরেন্স কোম্পানি। আ
এরপরে এই যে এখানে দেখেন এই যে ওয়েবটা ছিল, ওয়েব অ্যাড্রেসে ঢুকলাম। এখানে এই যে লিঙ্কডইন অপশনটা আছে। হ্যাঁ, হ্যাঁ। ১১ না তো। এখানে হচ্ছে সি অল ১৩ এমপ্লয়ি। অর্থাৎ এখানে ১৩ জন শো করতেছে। এখন আপনার ওয়েবসাইটের ভিতরে যদি না থাকে, ধরেন আপনি অ্যাবাউট সেকশনে গেলেন। এখানে আপনি কিছু পাচ্ছেন না। কোম্পানি শেষে হচ্ছে কর্মচারী কয়জন? কয়জন কর্মচারী কোম্পানির? মানে যত কর্মচারী কম, কোম্পানির সাইজ ছোট। কর্মচারী কর্মচারী বেশি মানে কোম্পানি বড়। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে আপনার মানে যদি ২ থেকে ১ থেকে ১০ জন, হ্যাঁ? যদি থাকে, সেক্ষেত্রে আমরা বলব স্মল কোম্পানি। হ্যাঁ, ১০ আর যদি ২০০ জন পর্যন্ত থাকে, ১০ জনের উপরে এবং ২০০ জন পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের হচ্ছে মিডিয়াম কোম্পানি। হ্যাঁ, হ্যাঁ, ওই তো বায়ার বলে দিবে অর্থাৎ আমার এই এত থেকে এতজন কর্মচারী লাগবে। যখন উল্লেখ করে দিবে তখন আপনার সুবিধা হবে আরো বেশি। আর যখন না বলে দিবে তখন আপনার এই যদি আপনি কম এই সংখ্যাটা উল্লেখ করে দেন, তাহলে বায়ার নিজেই বুঝে নিবে যে কোনটা ছোট। হয়তো ওই যে আপনি যখন তারে দিবেন, স্যাম্পলটা দিবেন, তখন সে ২য় বার রিভিশনে দিবে যে আমার এত আ এমপ্লয়ি লাগবে। তখন আপনার আবার কারেকশন করতে হবে। হ্যাঁ, ১ম দিকে বায়ারের জন্য হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই যে এখানে দেখাচ্ছে অনেক দেখ দেখেন এটা হ্যাঁ, ওই তো 11 to 50 অর্থাৎ এদের সংখ্যা বাড়ে কমে। এখানে ১৩ জন এখানে যুক্ত আছে LinkedIn এ। হ্যাঁ, হ্যাঁ, এমপ্লয়ি বাড়ে কমে তাদের হয়তো কখনো যুক্ত হয়, কখনো ছাঁটাই হয়। এর ভিতরেই থাকে ১১ আর ৫০ জনের ভিতরেই থাকে তাদের। হ্যাঁ, আর এর মধ্যে মাত্র ১৩ জনের LinkedIn অ্যাকাউন্ট আছে এখানে। সবার নাই। ওই আপনার মিডিয়াম লিখতে হবে। ১১ থেকে ৫০ হ্যাঁ, হ্যাঁ। ওই হ্যাঁ, আপনি সেটাই যদি নির্দিষ্ট সংখ্যাটা জানা থাকে সেটা তো লিখলেন। আর যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনার এই লিমিটটা লিখে দিতে হবে যে ১১ থেকে ৫০। হ্যাঁ, অর্থাৎ তার যে প্রোডাক্টটার জন্য কত মানে কেমন কোম্পানি দরকার, ছোট কোম্পানি না বড় কোম্পানি সেজন্য তার সাইজ অনুযায়ী কোম্পানিটা দরকার। হ্যাঁ, আচ্ছা তো আমাদের এই যে দেখেন ম্যাপ থেকে আমরা কিভাবে ডাটা নিবো এবং ডাটা কিভাবে এক্সেল এ পেস্ট করবো সেটা তো বুঝতে পারছেন সবাই। তাই না? হ্যালো? হ্যাঁ, তো আচ্ছা।
তো এইভাবে এই যে ১ম এই যে আমরা একটা কোম্পানির আমেরিকান ইন্সুরেন্স কোম্পানি, এইভাবে আমরা এই যে নিচের যেটা আছে ইন্সুরেন্স ডিভিশন, এটা ক্লিক করলে এখানে নতুন করে যে আরেকটা ওপেন হলো। এখান থেকে একই রকমভাবে আমরা এখান থেকে নাম নিবো। তারপরে এই যে অ্যাড্রেস আছে, তারপরে এই যে আবার ওয়েব অ্যাড্রেসে ঢুকতে হবে, আগেরটা বাদ। দেখেন, এখানে এই যে অটো কারেক্ট করার সিস্টেম আছে। কিন্তু আমরা যারা শিখতেছি নতুন, তাদের কিন্তু শুরুতে এইভাবেই ম্যানুয়ালি কাজটা করতে হবে। হ্যাঁ? কারণ ম্যানুয়ালি বিষয়টা না করলে যেমন যোগ-বিয়োগের ক্ষেত্রে আগে কিন্তু আঙ্গুলে গুনে, গুনে যোগ-বিয়োগ করা হইতো। তারপরে তো ক্যালকুলেটর, তাই না? তো আমাদের ম্যানুয়ালি কাজটা আগে ভালো করে বুঝতে হবে। তাহলে এরপরে আমরা কারণ যারা নতুন অবস্থায় আছি তারা কিন্তু আমরা টুলস কিনে টুলসের মাধ্যমে কাজটা আ করা আ মানে কষ্টসাধ্য হয়ে যায়। হয়তো আমরা পরবর্তীতে পেইড টুলস নিবো। আমরা শুরুতে আমরা ফ্রি টুলস দিয়েও কাজ করব। কিন্তু টুলস গুলো আমরা ইউজ করব আরো পরে যখন আমরা এই আপনার সিইও বা ইমেইলগুলো সংগ্রহ করব। কিন্তু এখানে ম্যাপস থেকে আমরা মূলত কোম্পানির নামগুলো মানে সংগ্রহ করে এখানে আমাদের আগে এখানে এন্ট্রি দিতে হবে। এভাবে। তো যাই হোক, আ ইচ্ছে ছিল ১১টা পর্যন্ত ক্লাস করব। আজকে ১১টা ১৮ হয়ে গেল। ১ ঘন্টা করব। আজকে একটু জয়েন হতে দেরি হলো তো, তাই। তো আমরা আগামী ক্লাসটা করব সোমবার, সোমবার ১০টা বাজে। আপনাদের একটা বাড়ির কাজ থাকবে। তো এভাবে আপনারা ৩০ টা কালেক্ট করবেন। আ বুঝতে পারি নাই। আ না আমাদের আমি একটা গ্রুপ দিব। আপনারা ওই গ্রুপে এই বাড়ির কাজটা পাবেন এবং পাশাপাশি আপনারা ওইখানে বাড়ির কাজ শো করবেন। ঠিক আছে? হ্যাঁ, আর এখানে ৩০ টা কমপ্লিট করবেন। আপনাদের নিশ হচ্ছে আপনার যার পছন্দ মতো নিশ নিয়ে দিবেন। হয়তো কেউ ইন্সুরেন্স নিয়ে কাজ করবেন। অ্যা আমি ওই আপনার গ্রুপেও দিয়ে দিব। এখানে লিখতেছি। আপনি ইন্সুরেন্স দিতে পারেন, ইন্সুরেন্স। তারপরে অ্যা আপনি দিতে পারেন প্লাম্বার, আ প্লাম্বার, আ তার জি? ওটা তো টাইটেল। আপনি সিইও টাইটেলে যদি আপনি সিইও হ্যাঁ, আপনি সিইও করতে পারেন। আবার আপনি ফাউন্ডার করতে পারেন। ফাউন্ডার, তারপরে হচ্ছে আপনার দিতে পারেন ওনার, হ্যাঁ? তারপরে দিতে পারেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, হ্যাঁ, হ্যাঁ। তারপর চেয়ারম্যান। আপনি এভাবে যাই দেন, হ্যাঁ, আমি বলতেছি চেয়ারম্যান এভাবে আপনি দিতে পারেন। আর নিশ হচ্ছে আপনি ইন্সুরেন্স দিতে পারেন, প্লাম্বার দিতে পারেন, আ ব্যাংকার দিতে পারেন, ব্যাংকার, আ অথবা এভাবে বিভিন্ন নিশ দিয়ে অথবা স্পাইসি কোম্পানি, স্পাইসি মসলার যে কোম্পানি আছে, স্পাইসি কোম্পানি এই ধরনের বিভিন্ন, তারপর ফার্মেসি, ফার্মাসিউটিক্যাল, রেস্টুরেন্ট, হোস্টেল, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। এভাবে আপনি বিভিন্ন নিশ অর্থাৎ আপনার যেকোনো একটা নিশ নিয়ে ৩০ টা কমপ্লিট করবেন। ৩০ টা কমপ্লিট করার পরে আপনি এটার একটা ইমেজ করবেন। অর্থাৎ ইমেজ বলতে আ এই যে এভাবে দেখেন, এই যে স্পিনিং টুল আছে না? স্পিনিং টুল দিয়ে আপনি এটা একটা করবেন, ক্যাপচার করবেন। ক্যাপচার করে এটা একটা নাম দিয়ে শো করবেন এবং এটা ওইখানে আমাদের ওই যেই লিঙ্কটা এখন দিব, এই লিঙ্কে আপনি পোস্ট করবেন। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেভাবে করেন আরকি। লাইট শুট, সরি, সরি, ড্রাইভ, ড্রাইভ থেকে ফেসবুক, সরি। হ্যাঁ, আমি আপওয়ার্কে কাজ করি। ফাইবারেও করি।
আপনারা হ্যাঁ, এটা সুযোগ পাবার পরে এই দেখেন আমি কমেন্টস বক্সে একটা লিংক দিলাম। পাইছেন? হ্যাঁ, আপনারা এই গ্রুপে ক্লাস লিঙ্কটাও পাবেন। তারপরে ভিডিওটাও পাবেন এবং আপনারা আপনাদের বাড়ির কাজগুলো এই লিঙ্কেই দিবেন। হ্যাঁ, এখন এটাতে যুক্ত হয়ে নিতে পারেন। লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপেও দিতেছি। দেখি হ্যাঁ, বলেন। টোটাল ৫ টা ক্লাস হবে। আজকে তো বেসিক আলোচনায় একটু সময় গেল। আর বাকিটা হচ্ছে এইভাবে কয়েকটা মেথড দেখানো হবে। না, আমাদের ৫ টা ক্লাসের পরে একটা পেইড কোর্স শুরু হবে। পেইড কোর্সে যারা থাকবে হয়তো তারা এই সুযোগটা পাবে। আমি আমি হোয়াটসঅ্যাপে লিংকটা দিতে হ্যালো? জি, এখন আপনারা এ লিভ নিতে পারেন। আর আমাদের আগামী ক্লাস হবে সোমবার ১০টা বাজে এবং আমি গ্রুপে লিংক দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিংক দিয়ে দিব। আর এই গ্রুপের লিংকটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। দেখেন হোয়াটসঅ্যাপে গেছে কিনা লিংকটা? গেছে? উম আসে নাই না? এখন গেছে? একটু সবাই জয়েন হয়ে নিয়েন আর ওইখানে আপনারা আপনাদের হোমওয়ার্কটা দিতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।